হাই, আপনারা কেমন আছেন? আজকে করছি চিকেন। সো রেসিপিটা দেখে নিন। এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এখানে গরম মশলা, জিরে, গোলমরিচ বাটা, এখানে আলু কাটা আছে। সো আমি কড়াটা বসিয়ে দিয়েছি গরম হতে। এখানে তেলটা দিয়ে দেবো কড়ায়। তেলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি আলুটাকে ভেজে নেব। আমি আমার মতো করে করছি, আপনারা যদি অন্যরকম করেন তো করতে পারেন। এটা আমি করছি আমার রেসিপি, আমার মা যেটা আমাকে শিখিয়েছে। সো আমি আলুটা ভেজে নেব, দেখে নিন। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আলুটা আমি দিয়ে দিয়েছি গরম হতে। আলুটা ভালো করে ভাজা হবে। আলুটা ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে ভাজা। আলুটা আমি তুলে নিচ্ছি একটা আলাদা বাটিতে। দেন এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো ভাজতে। চিকেনটা ভাজা হলে কি স্মেলটা হয় না, আর চিকেনগুলো ভালো থাকে। ওর জন্য আমি চিকেনটা একটু ভেজে নিলাম। আপনারা চাইলে নাও ভাজতে পারেন। বাই দ্য ওয়ে, আজকে আমার ইলেকট্রিসিটি অফ হয়ে গেছিলো। সো এখানে পেঁয়াজটা আমি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমার চিকেনটা আমি তুলে নিয়েছি। এখানে তেজপাতা, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ আর এলাচ আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে। সো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি করা, এখানে আমি দিয়ে দেবো গরম মশলা, জিরে, গোলমরিচ বাটা। তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম। বুঝতেই পারছি ইলেকট্রিসিটিটা নেই বলে দেখতে পাচ্ছেন না ঠিকঠাকভাবে। সো এখানে আমি গুঁড়ো লঙ্কা অল্প করে দিয়েছি, পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন যেটুকু আপনাদের লাগবে। নুন দিয়ে দেবেন আর অল্প চিনি। ব্যাস, আমার মশলাটা এবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা চিকেনটা মশলার মধ্যে দিয়ে দিতে হবে। বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে। চিকেনটা আমার কষিয়ে একটু
কষিয়ে নিতে হবে ভালো করে। দেখতেই পাচ্ছেন এখানে মাংস থেকে ওয়াটারটা বেরিয়ে গেছে। মাংসটা কষাকষিটা ভালো করে করতে হবে। দেন এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়িয়ে চড়িয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবেন। দেখুন পুরোপুরি মাংস থেকে যে তেলটা বেরিয়ে গেছে। এখানে আমার বান্ধবী এসে কষা মাংস খাওয়ার জন্যে, ও ভীষণ পরিমাণে পছন্দ করে আমার হাতের রান্না। তো ওর জন্য ও আজকে আমাকে বললো চিকেনটা তুই কর। সো কষা মাংসটা তুলে নিচ্ছে খাবে বলে। কষা মাংসর টেস্টটা আলাদাই হয়। এর মধ্যে আমি এখনও জল ইউজ করিনি। পুরোপুরি দেখুন তেলটা পুরো একদম বেরিয়ে গেছে চিকেন থেকে। মোটামুটি আমার চিকেন হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো চিকেনে। এবার কিছুক্ষণ আমি ফুটাবো চিকেনটা। আলুটা সিদ্ধ হওয়ার জন্যে। ম্যাক্সিমাম কমপ্লিট দিকে চলে এসছি আমি। চিকেনের কালারটাও সুন্দর এসছে দেখুন, এখানে ফুটছে। কিছুক্ষণ ফোটার পরে আমি গ্যাসটা অফ করে দেবো। ব্যাস আমার হয়ে গেছে চিকেন।